প্রসাদ আমি খাচ্ছিলাম, সেটা তোমরা দেখেছো। তো সেই ভিডিওটাই আজকে কন্টিনিউ করব, আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি সব বিছানাপত্র গুছিয়ে নিয়েছি, সব দেখালাম তোমাদের। হ্যাঁ, গুছিয়ে নিয়েছি। দিদিরও পড়া একটু বাকি আছে, কমপ্লিট হয়ে গেলে আমরা যাব হচ্ছে মন্দির। আর মন্দিরে কী কী করেছি আর কীভাবে পুজো হচ্ছিলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে হচ্ছে রাত 11টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তোমরা কিন্তু কন্টিনিউ করো, আর যদি ভালো লাগে অবশ্যই পুরো ভিডিও দেখো আর আমার সাথে থাকো, ঠিক আছে? তাহলে চলো, কী করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখন দিদিকে জিজ্ঞাসা করি দিদির পড়া কতদূর বাকি। দিদি পড়া কতদূর বাকি? এই অল্প বাকি। আচ্ছা, অল্প হলে হয়ে যাবে। তো দিদির পড়া অল্প বাকি, ততক্ষণ আমি ড্রেস একটু করতেই হবে, বুঝতেই পারছো যেহেতু পুজো, তাই একটা চুড়িদার শিখতে হবে, পরেই নেব, পরে নিই। দিদিকেও ড্রেস পরাবো, তারপর যাবো। সঙ্গে থাকো। देवी परवन्या सर्वलोक संगीता सर्वभूताचला देवी सर्वमुद्राहिनी संस्तुकामुदेकावा भवन्तु তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি মন্দির। দেখলেই তোমরা যে ব্রাহ্মণ ঠাকুর কীভাবে কত সুন্দরভাবে পুজো করছিল, আমি তোমাদের সামনে গিয়ে দেখিয়েছি। আর এটা হচ্ছে বাইরেটা, মানে জানালার ধারে আবার এসেছি, এসে সেটাই দেখছিলাম যে কেমন লাগছে। তো আমি তো শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি না, তাই জানালার ধারে আসলাম। ওদিক ওর বাবা কিন্তু বসে আছে। রাস্তাঘাটে কিন্তু কোনো লোকজন ছিল না। আর এখন অনেক রাত হয়ে গেছে, এখন 12টা বেজে পার হয়ে গেছে। আর এবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ রাত অনেক হয়ে গেছে। আর এত রাত থাকবো না, মায়ের পুজো চলছে। যেহেতু আমি উপোস করিনি, আর যদি উপোস করতাম তাহলে তো আমাকে থাকতেই হতো। একটা প্রবলেমের জন্য আর কি উপোস করতে পারিনি। হ্যাঁ, তো তাই আমি তিথিকে নিয়ে বাড়ি চলে যাব। এর পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে কোনো একটা ভ্লগে। আশা করছি ভ্লগটা তোমাদের ভালো লেগেছে। এই ছিল কালী পুজোর ভিডিও। আমি এর আগের ভিডিওতে তোমাদের কথা দিয়েছিলাম যে কালী পুজোর ভিডিও শেয়ার করব, তাই তোমাদের কথা রাখতে আমি কিন্তু কালী পুজোর ভিডিও তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে। টাটা।